الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صاحب القرآن حبيب الرحمن سيد المرسلين خاتم النبيين رحمة للعالمين سيدنا ونبينا ورسولنا وروحنا وقلبنا وعيننا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه والتسليم. الحب في الله والبغض في الله أو كما قال عليه الصلاة والسلام. अहबाब का रंजीदा का रंगाना बता कर अय्याम मज़ालिम में जो गुजरे हैं मशाकिल अल्लाह की दे के लिए तकलीफ अदियत अल्लाह के दी के लिए तकलीफ अदियत तकलीफ नहीं फ़ख्र है आईने का खसाइल मुझको यकीन हक़ सरन जामुलू है मुझको यकीन हक़ सरन जामुलू है दो रोज़ अगर जोर दिखाते हैं अबातिल मगरूर गलत तर्ज सिया सतह जहां में मगरूर गलत तर्ज सियासत है जहां में तलवार से होता है कहा हल मसाइल जंबाज है हम मार के या मर के हटेंगे मैदान में आए तो कुछ करके हटेंगे एक एक फिदाकार है सो पे भी भारी इस कसरत आदा से ना डर के हटेंगे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ज़रा मोहब्बत है ला इलाहा इल्लल्लाह ভেতরে সাউন্ড একটু বাড়ায় দেন ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ 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 জোরে মহব্বতের অন্তরের থেকে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মিরিকিয়া হামিদিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী 27তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের মুহতারামুল মাকাম মুআজ্জাজ সদরে জলসা সম্মানিত সভাপতি জনাব আল হাজ জহিরুল হক মিয়া সাহেব এবং আজকে মহতী মাহফিলের সম্মানিত আলোচক মাদারীপুর পৌরসভা জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব বিশিষ্ট বুজুর্গ হযরত হাফেজ মাওলানা রুহুল আমিন সাহাব দামাত বরকাতুল আলিয়া এবং আজকে মহতী মাহফিলের সম্মানিত আলোচক ঐতিহ্যবাহী গভর্নর মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আমার অত্যন্ত প্রিয় বড় ভাই হযরত মাওলানা মুফতি মাকসুদুল হক ফরিদপুরি দামাত বরকাতুল আলিয়া সহ আজকে মহতী মাহফিলে উপস্থিত সমাজের সূর্য সন্তান হযরত উলামায়ে কেরাম মুআজ্জাজ হাজিরিন ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার দিনদার মা এবং বোনেরা মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দ্বীনি একটি মজলিস জান্নাতের এই পরিবেশে আসবার বসবার দ্বীনি কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন। অন্তরের অন্তঃস্থল থেকে অন্তর্গহীন থেকে হৃদয়ের স্পন্দন থেকে প্রাণ খুলে মহব্বতের সাথে গলা ছেড়ে আওয়াজ করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এখানে আমাদের আসার তৌফিক দিয়েছেন কে? আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান অপমানের মালিক কে? ক্ষমতা দেওয়া বা নেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক খাজা বাবা, চন্দ্রপাড়া, ল্যাংটা বাবা, সন্তান দেওয়ার মালিক কে? সাত তাবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে এখানে এনেছেন। খুব দামি মজলিস। এই ধরনের মজলিসে আসার তৌফিক সবার হয় না, কপাল লাগে। একটা গান শুনছেন না, বিয়ে করতে কপাল লাগে। মূলত আল্লাহর ইবাদত করতে গেলে কপাল লাগে। সবার কপালে সবকিছু হয় না। টাকা পয়সা ক্ষমতা দিয়া জালেম হওয়া যায়, আবেদ হওয়া যায় না। টাকা পয়সা হলেই
আট রশিতে গরু নিয়ে যাওয়া যায়, আল্লাহওয়ালাদের মজলিসে যাওয়া যায় না। এখানে আসার জন্য তৌফিক লাগে কার? যারা আপনারা এখানে আসছেন অত্যন্ত ভাগ্যবান আপনারা। আপনাদের মাদারি করে মেয়েদেরকে বিয়ে শাদী দেন না? দেননি? বিয়ে দেওয়ার পর বাবার বাড়িটাই এখন মেয়ের জন্য পরের বাড়ি, শ্বশুর বাড়ি আপন বাড়ি। মেয়েটা যখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যায় মেহমান, হ্যাঁ না? মেয়েটা যখন বাবার বাড়ি থেকে আবার শ্বশুর বাড়ি ফিরে যায়, মা একটা প্যাকেটের মধ্যে কিছু ডিম, কিছু আলু, কিছু পেঁয়াজ রসুন, হাবিজাবি অনেক কিছু দিয়ে দেয়, দেয় না? দুনিয়ায় মানুষের বাড়ি, মাখলুকের বাড়ি যদি আপনি যান, আপনার জন্য যাওয়ার সময় ফেরার সময় কিছু হাদিয়া দেওয়া হয়। এ যদি হয় মাখলুকের মুআমালা, খালেকের মুআমালাটা কি? আল্লাহ পাকের এ ধরনের মজলিসে আপনারা যারা আসছেন, এই মজলিসগুলো কার? আল্লাহ। আওয়াজ করে বলেন কার? আল্লাহ। এই মজলিসে যখন আপনারা আসবেন, যখন বাড়ির দিকে ফিরে যাবেন, আল্লাহ পাক খালি হাতে ফিরায় দেন না। সুবহানাল্লাহ। এই মজলিসে আল্লাহ পাকের, এই মজলিসের মেহমানদের আল্লাহ পাক হাদিয়া দেন অন্তত দুটো। কয়টা? দুইটা। যখন বাড়ির দিকে ফিরে যাবেন, আন্নাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা দিতে থাকেন, এই এতক্ষণ দ্বীনি মজলিসে ছিলে, তুমি যখন বাড়ির দিকে ফিরে যাচ্ছ, আল্লাহ পাক তো তোমাকে খালি হাতে ফিরাচ্ছেন না। কি দিলেন? বলে দুটি পুরস্কার। এক নাম্বার, কাদ গাফারাল্লাহু যামবাক, তোমার জিন্দেগীর গুনাহ মাফ। দ্বিতীয় নাম্বার, কাদ বাদদালাল্লাহু সাইয়্যাতিক, যত গুনাহ করেছিলে সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে ওই পরিমাণ সওয়াব দিয়া তোমার আমলনামাটা ভরপুর করে দিয়েছে। খুশি না বেজান? খুশি। থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন তাড়াতাড়ি হাত উঠান। ভাগবেন। আল্লাহ পাক আমাদের এই ভাইদের জজবাকে কবুল করেন। এটা ওদের ভুল না, এটা জজবা। এটা কি? আমাদের বাংলাদেশের নাস্তিকদের বোঝা উচিত, এই দেশের আপামর জনসাধারণ আলেমদের কথা শুনলে বুঝুক না বুঝুক দৌড়াবে। অতএব আলেমদেরকে মৌলবাদী বলে স্লোগান দেওয়ার আগে অন্তত 14 বার ভাবতে হবে আপনার। যদি না ভেবে আলেমদের বিরুদ্ধে বিষোদাগার করেন, এমন ভুল করবেন, এমন পড়া পড়বেন, জীবন উঠবার ক্ষমতা পাবেন না। অতএব আলেমদের বিরুদ্ধে আওয়াজ দেওয়ার আগে আমাদের বোঝা উচিত, আলেমরা সাধারণ পাবলিকের দুশ্মন নই, আমরা দেশের দুশ্মন নই। আজ যারা দেশের দরদে মুমতাজ ভাবির মতো ওদের বুকটা ফাটে, ওরা আজকে দাবি করে আমরা মুক্ত চেতনার অধিকারী। জানতে চাই, তোমার যে বাপ দাদাদের কথা তোমরা বলে আলেমদের বিরুদ্ধে তোমরা স্লোগান তুলেছিলে, বঙ্গবন্ধুর জানাজা আলেম পড়িয়েছিল, তোর বাপ দাদারা ছিল কোথায়? আমরা বঙ্গবন্ধুকে অন্তর থেকে ভালোবাসি, এজন্য তার জন্য 3 বার সূরা ইখলাস পড়ে, সূরা ফাতিহা পড়ে, কোরআন খতম করে দোয়া করি। কথা কয় না কেন? কোন আলেম কি আজ পর্যন্ত বঙ্গবন্ধুর বিরুদ্ধে আচরণ করেছেন? কিন্তু আজ কিছু কিছু মুরগি চোরার মঞ্চ থেকে আওয়াজ আসছে, আমরা বঙ্গবন্ধুকে অপমান করেছি, এই কথা বলে সরকারের সাথে আলেমদের একটা মোকাবেলা তৈরি করে দেশের মধ্যে পরিস্থিতিকে ঘোলাটে করতে চায় ওরা। কিন্তু সে সুযোগ তো হবে না। এদেশের মানুষ, এদেশের জনসমাজ, এদেশের আলেম ওলামা
এত বোকা নয়। এটা যদি ভাবেন বড় ভুল করে বসবেন। আমরা চাই দেশের মধ্যে সব সময় শান্তিময় দেশটা থাকুক, দেশকে অশান্ত করতে আমরা চাই না। কারণ দেশ ভালো থাকবে, আমরা নির্দ্বিধায় আমল করতে পারবো, কথা হয় না? দেশটা ভালো থাকবে, এই বাংলাদেশে মাহফিল সুষ্ঠুভাবে চলবে, মসজিদ মাদ্রাসা সুন্দরভাবে চলবে। আমরা ওয়াহেতুক দেশকে গরম করে ইসলামের রাস্তা বন্ধ করতে আমরা চাই না। আমরা এই বাংলাদেশে, আচ্ছা বলেন তো, এ বাংলাদেশে হিন্দু আছে না? খ্রিস্টান আছে না? ইহুদি বৌদ্ধ আছে না? হিন্দুদের দুর্গার বিরুদ্ধে কথা বলেছি? হিন্দুদের কোন ঠাকুরের বিরুদ্ধে আমরা কটূক্তি করেছি? হিন্দুদের কোন অবতার নিয়ে আমরা কটূক্তি করেছি? বরং আমার রাসূল শিখিয়েছেন, অমুসলিমদের কষ্ট দেওয়া তো দূরের কথা, খবরদার সাবধান, অমুসলিমদের জায়গা সম্পত্তি দখল করবা না, অমুসলিমদেরকে নিয়ে কটূক্তি করবা না, অমুসলিমদের প্রতি জুলুম করবা না। যদি তাদের ঘর জোর করে দখল করো, তাদের মন্দিরগুলো দখল করে মসজিদ বানাও, আরে বিশ্ব ভূখণ্ডে মুসলমানরাই দেখিয়েছে অমুসলিমদের দুর্গা পূজা, অমুসলিমদের মন্দির নিরাপত্তার দায়িত্ব আমরা দেখিয়েছি। তোমরা যারা অমুসলিম পরিচয় দিয়ে, তোমরা যারা ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়েছো, আমরা দেখেছি তোমরা বাবরি মসজিদ দখল করে মন্দির বানানোর ধৃষ্টতা দেখিয়েছো। আমার রাসূল আমাদেরকে শিখিয়েছেন, সাবধান, কোন অমুসলিমকে কষ্ট দিবে না, অমুসলিমের উপরে জুলুম করবা না, তার জায়গা সম্পত্তি দখল করবা না। যদি করো, ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমি রাসূল যেই মুসলমান অমুসলিমকে আঘাত করবে, সেই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। কি মানবতার নবী! আজ সেই মুসলমানদেরকে প্রতিপক্ষ বানিয়ে মুসলমানদের বিরুদ্ধে বিষোদাগার করতে চাও, এটা তোমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। এটা করোনাকালীন সময় পাশে ছিল কারা? বলেন না, কারা ছিল? সন্তান বাবার কাছে থাকে নাই, আলেমরা ছিল। ভাই ভাইয়ের কাছে ছিল না, আলেমরা ছিল। তোমার মৃত্যুর পরে তোমার পাশে যদি কেউ না থাকে, আলেম দাঁড়াবে। অতএব আলেমদের বিরোধিতা করে কি হবে জানেন? হাজ্জাজ ইবনে ইউসুফের পেটের মধ্যে একটা রোগ হয়েছিল। আমার উস্তাদে মুহতারাম মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক হযরতের কবরকে জান্নাতের হাওয়া দিয়ে ভরে দেন, আমিন, জান্নাতের নূর দিয়ে আলোকিত করে দেন, আমিন। আমিনী শাহ হুজুর তার কিতাবে লিখেছেন, হাজ্জাজ ইবনে ইউসুফের পেটের মধ্যে একটা রোগ ছিল, পোকা হয়েছিল, পোকা। তো আগের জামানায় তো এমন ডাক্তারি সায়েন্স ব্যবস্থাপনা ছিল না। গোশতের ভেতরে সুতা লাগায়া গলার ভেতর দিয়ে এই গোশতের টুকরা পেটে পাঠানো হতো। এই গোশতের টুকরার সাথে পোকা উঠে চলে আসতো, গলা দিয়ে বের করা হতো। হাজ্জাজ ইবনে ইউসুফ হাসান বসরির কাছে গিয়া বলছে, হাসান, আমার এই যে রোগটা হইছে, একটু দোয়া করেন না আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে মুক্তি করেন। হাজ্জাজ ইবনে ইউসুফ বলেন, হযরত হাসান বসরি বলেছিলেন, হাজ্জাজ, আমি কি তোমাকে নিষেধ করিনি? তুমি যা পারো করো, নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ যাকাত আদায় করো না, আল্লাহর বিধিবিধান পালন করো না, এটা তোমার ব্যক্তিগত ত্রুটি, কিন্তু আমি কি তোমার নিষেধ করি নাই? আলেমদের বিরোধিতা করিস না। এই যে গজব, এটা আলেমদের বিরোধিতার কারণে। আলেমদের বিরোধিতা করতে গিয়া কুমিল্লায় 2টা ছেলে মারা গেছে সাথে। গতকালকে দেখেছি একজন ডাইরেক্ট বক্তব্য দিতে দিতে অজ্ঞান হয়ে গেছেন। এই সামান্য আলামত দেখেও যদি আপনারা বুঝতে ভুল করেন, আল্লাহ পাক আজ তো চলার পথ রেখে দিয়েছেন, আগামীতে আপনার পায়খানা পেশাব আল্লাহ বন্ধ করে দিতে পারে। অতএব সাবধান হয়ে যান, আলেমদের বিরোধিতা করবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুন। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামে পাক থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চান, আয়াতকে সামনে রেখে এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আমি আপনাদের সামনে
শরীরটা অসুস্থ, গলাটা ভাঙা, কথা তেমন বলতে পারবো না, তবে যতক্ষণ আপনাদের সামনে কথা বলি একটু আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন তো? কারা কারা পারবেন? চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার ভাইদের কবুল করেন। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে বলছেন, হে মানব সভ্যতা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমাদের জবানে থাকবে রব কে? আল্লাহ। আকাশ বাতাসকে সাক্ষী রেখে বলতে হবে আমাদের রব কে? আল্লাহ পাক বলেন, যারা বলবা আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে মজবুতির সাথে থাকবা, জীবন চলে যাবে ঈমান দিবা না, জীবন চলে যাবে শিরিক করবা না, জীবন চলে যাবে ইসলামের রাস্তা থেকে সরে আসবা না। আল্লাহ এখানে বুঝার বিষয়, আল্লাহ পাক বলেছেন যারা তোমরা আল্লাহকে রব বলে স্বীকার করবা, আল্লাহ পাক আরেকটি শর্ত লাগিয়েছেন, শুধু মুখে মুখে আল্লাহ আমার রব এটা বললে হবে না, সুম্মা ইসতাকামু, মজবুতির সাথে থাকতে হবে। এই শর্তটা দিয়ে আল্লাহ কি বুঝালেন? তুমি আল্লাহকে রব মানবা, দুর্গা মায়ের কাছে গিয়াও প্রতিমারে সেজদা দিবা? আল্লাহকে রব মানবা, পীরের পায়ে গিয়া সেজদা দিবা? আল্লাহকে রব বলবা, পীরের কাছে গিয়া সন্তান চাইবা? আল্লাহকে রব মানবা, পীরের কাছে গিয়া মান্নত করবা? আল্লাহকে রব মানবা, ওজনে কম দিবা? আল্লাহকে রব মানবা, সুদ ঘুষ হারাম টাকা খাবে? আল্লাহকে রব মানবা, দুর্নীতি চুরি ডাকাতি করবা? আল্লাহকে রব মানবা, মূর্তি ভাস্কর্যকে সাপোর্ট করবা? তুমি মুসলমান হতে পারবে না। কত টাকা? কথাটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক শর্ত লাগিয়েছেন, যারা আল্লাহকে রব মানবা, সুম্মা ইসতাকামু, এরপরে ওই কথার উপরে মজবুতির সাথে থাকবা। যদি এটা করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য দুটি পুরস্কারের ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার পুরস্কার, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে তোমার হেফাজতের জন্য ফেরেশতা পাঠাও। আসতে বলেন। আল্লাহ পাকের নিয়ামত আপনার আমার উপরে দেখেন। মূল আলোচনায় যাওয়ার আগে বিষয়টা বুঝেন। আল্লাহ পাক এই সাত তাবক জমিন আসমান সৃষ্টি করেছেন। সাত তাবক জমিন আসমান সৃষ্টি করে মানব জাতির ব্যাপারে শুধু ঘোষণা দিয়েছেন, দেখো এই সাত তাবক জমিন আসমানে তোমরা যা কিছু দেখো আর যা না দেখো সব তো আমি আল্লাহ বানালাম, কিন্তু সকল সৃষ্টির মধ্যে হে মানব জাতি, লাকাদ কাররামনা বনি আদম, মানুষ হিসেবে তোমাদের সবচেয়ে দামি বানিয়েছি। সুবহানাল্লাহ। আসতে বলবেন। মুসলমান প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কেমন কথা? মানুষ হিসেবে আল্লাহ পাক বানাইছে, আল্লাহ পাক আমাদের সম্মানিত করেছেন, সেটাও বুঝলাম, কিন্তু হুজুর জানতে চাই সমস্ত মানুষের সম্মান কি সমান? আল্লাহ পাক তো বলেছেন সমস্ত মানুষকে সম্মানিত করেছেন কে? আল্লাহ। তাহলে বাবুনগরীর যেই মর্যাদা, শাহরিয়ার কবির মুরগি চোরার একই মর্যাদা? আহমদ শফির যেই মর্যাদা, জাফর ইকবালের একই মর্যাদা? মুসলমানের যেই মর্যাদা, নরেন্দ্র মোদীর একই মর্যাদা? আল্লাহ পাক বলেন না, মুসলমান আর বেঈমানের সম্মান সমান নয়। আল্লাহ পাক সম্মান কাদের দান করলেন? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার আমি আল্লাহ পাক শুধু তাদেরকে সম্মানিত করেছি, বেঈমানদের কোনো দাম নাই। প্রশ্ন হলো হুজুর, শুধু যদি মুসলমানের দাম হয়, তাহলে আমরা দেখি যেই বাতাস হিন্দু পায় ওই বাতাস মুসলমান পায়, যেই সূর্যের আলো হিন্দু পায় ওই আলো তো মুসলমানও পায়, যেই বৃষ্টির আলো হিন্দু খ্রিস্টান নাস্তিকরা পায় ওই আলো মুসলমানও পায়, যেই পানি হিন্দুরা পায়
ওই পানি তো মুসলমানও পায়, তাহলে হুজুর সম্মানটা এখানে কমলো বাড়লো কিভাবে একটু বুঝান। সবাইকে তো আল্লাহ খাওয়ান, সকলে রিজিকের জিম্মাদারি আওয়াজ করে বলেন তো কার কাছে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সকলকে রিজিক দেন কে? আল্লাহ। তাহলে প্রশ্ন হলো হুজুর সবাইকে তো আল্লাহই খাওয়ান, মুসলমানকে আল্লাহ খাওয়াইছে, বেঈমানকে আল্লাহ খাওয়ান, সম্মানের পার্থক্যটা কেমনে হলো? তাহলে মুসলমান বুঝবার জন্য আপনাদের বোঝাতে চাই, ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় দুই শ্রেণীর মানুষ ছিল। এক শ্রেণীর মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়ে যুদ্ধ করেছিল, আর একদল মুরগি চুরি করেছিল, পাকিস্তানদের খাওয়াইছিল। দুই দলের নাম কিন্তু আলাদা, এক দলের নাম মুক্তিযোদ্ধা আর এক দলের নাম রাজাকার। মুসলমান বলেন তো দুই দলটারে খাওয়াই কে? সরকার। এটা জাহিরি কথা বলছি, সরকার খাওয়ায়। মুক্তিযোদ্ধাদেরকেও সরকার খাওয়ায়, রাজাকারদেরকেও কিন্তু সরকার তার রাষ্ট্রীয় কোষাগার থেকেই খাওয়ায়। কেমনে? মুক্তিযোদ্ধা যারা তাদেরকে সরকার ভাতা দেন, সম্মানী ভাতা খাওয়াইলেন সরকার, কথা হয় না? রাজাকারদেরকেও সরকার খাওয়ায় কিন্তু জেলে ঢুকায়। তাহলে দুজনকে খাওয়াচ্ছে কি? সরকার। খাওয়ার মধ্যে সম্পদের মধ্যে পার্থক্য, মুক্তিযোদ্ধারা পায় সম্মানের খাবার, রাজাকাররা পায় অপমানের জেলখানার খাবার। কথা ক্লিয়ার? আল্লাহ পাক বুঝাতে চান, ইমানদার তোমার মধ্যে যতক্ষণ ঈমান আছে আমি আল্লাহ তোমাকেও খাওয়াই, যার মধ্যে ঈমান নাই আমি আল্লাহ তাকেও খাওয়াই। কিন্তু ও ঈমানদার, আমি আল্লাহ তোকে খাওয়াই সম্মানের খাতিরে, আর বেঈমানদেরকে খাওয়াই অপমানের সাথে। যার বাস্তব প্রমাণ মুসলমান নাও, মুসলমান তুমি বইলা তোমার মধ্যে ঈমান আছে তুমি পাক, অমুসলিম যাদের ঈমান নাই তারা নাপাক। মুসলমান পাক, মুসলমানদেরকে আল্লাহ খাওয়ান, নাপাক হিন্দুদেরকে আল্লাহ খাওয়ান। কিন্তু পাক মুসলমানকে, পবিত্র মুসলমানকে আল্লাহ পবিত্র খাবার খাওয়ায়। এজন্য মুসলমানকে আল্লাহ সম্মানের সাথে খাওয়ান গরুর দুধ, আর বেঈমান নরেন্দ্র মোদীরে আল্লাহ খাওয়ান গরুর মুখ। খা, জনমের মতো খা, খাইতে খাইতে ঠাড়া বইরা মইরা যায়। এখন তো গরুর গোবরটা পেস্ট বানাইছে, বুঝি নাই? আচ্ছা আচ্ছা, উনি দেখছেন গরুর গোবরকে পেস্ট বানাইছে। কি পেস্ট? মানে দাঁত ব্রাশ করবে গরুর গোবর দিয়ে। আল্লাহ পাক মুসলমানদেরকে খাওয়ান গরুর গোশ, আর অমুসলিমদের খাওয়ান গরুর গোবর। এই তো ফেলা। আল্লাহ পাক মুসলমানদেরকে কিভাবে সম্মানিত করেছেন। যারা বলবা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব কে? আল্লাহ। আর মুসলমান আওয়াজ করে বলতে হবে কে? মুসলমান ভাই, আল্লাহ পাক অমুসলিমদেরকে খাওয়ান, মুসলমানকেও খাওয়ান। মুসলমানকে খাওয়ান সম্মানের সাথে, আর বেঈমানকে খাওয়ান অপমানের সাথে। দ্বিতীয় নাম্বার আর একটা প্রশ্ন করবেন, হুজুরে কেমন কথা? মুসলমান হিসেবে যদি সম্মানিত আমরা হই, তাহলে আমাদের একটা প্রশ্ন, অমুসলিম ডোনাল্ড ট্রাম্পে তো দেখেছি তার কত সম্মান, সামনে 5 গাড়ি পুলিশ, পেছনে 5 গাড়ি পুলিশ। নরেন্দ্র মোদীকে আল্লাহ এই দুনিয়াতে এত সম্মান পাইছে, সামনে পুলিশ থাকে, পেছনেও পুলিশ থাকে। বাংলাদেশে যারা মুসলিম এমপি মন্ত্রী আছে তাদেরকেও দেখেছি সামনে পেছনে পুলিশ। মুসলমান, আমাদের সামনে পেছনে পুলিশ তো দূরের কথা,
আমি রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক, কুলি, দিন মজুর, মালিক, আমার পেছনে সামনে পুলিশ তো দূরের কথা, মেথরও তো থাকে না। তাইলে আমার সম্মান কই? ডোনাল্ড ট্রাম্পের সম্মান কই? আমার সম্মান কই? মুদ খাওয়া মোদির সম্মান কই? এটা কেমন কথা? আল্লাহ কেমন সম্মান দিছেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, বান্দারে তাকায়া দেখো, নরেন্দ্র মোদীকে পাহারা দেয় দুনিয়ার পুলিশ প্রশাসনের লোকেরা, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের লোকেরা প্রোটেকশন দেয়, কিন্তু ইমানদার তোমার প্রোটেকশন দুনিয়ার কোন পুলিশ দিয়া দেওয়াবো না, তোমার প্রোটেকশন দেব লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ। ওরে মুসলমান, তুমি কৃষক হও, ভ্যান চালক হও, রিক্সা চালক যদি হইতে পারো, তুমি কুলি বা মালি, দিন মজুর হতে পারো, তুমি যত নিম্ন শ্রেণীর মুসলমান হও না কেন, যদি ভেতরে তোমার ঈমানটা থাকে, তোমার জন্য পুলিশ হয়তো পাহারাদারি করবে না, কিন্তু ডানে বামে সামনে পেছনে পাহারাদারি যারা করবে তারা আমি আল্লাহর রহমতের ফেরেশতা। ওদের পাহারাদারি করবে পুলিশ, আমাদের পাহারাদারি করে ফেরেশতা। সম্মান বাড়িয়েছেন কে? ওয়া মা আযমা হুরমাতাক, ও কাবা, তোমার সম্মান কতই না বেশি, তুমি কতই না চমৎকার সুন্দর, তোমার ইজ্জত মান সম্মান আল্লাহর কাছে কতই না বেশি, তোমার গান বিশ্ববাসীর কাছে কতই না সুঘ্রাণ। আল্লাহ পাকের নবীর সাহাবী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি কান লাগিয়ে শুনছি, দেখি না নবীজি কি কন। একটু পরে পয়গম্বর বলেন, কাবা, তোমার যতই সম্মান হোক, যতই ইজ্জত হোক, যতই দাম আর মান হোক, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর নামে কসম করে বলছি, যার হাতে আমার জীবন, ও কাবা, তোমার যতই সম্মান হোক না কেন, যতই ইজ্জত হোক না কেন, যতই তোমার দাম হোক না কেন, কাবা, লা হুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহি মিনকি, একজন উম্মতের ঈমানদারের মর্যাদা, ও কাবা, তোমার চাইতে আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। মুসলমান বলেন তো, ফেরেশতার কাবার চাইতে মুসলমানদের দাম দিলেন কে? আল্লাহ। আর একটা প্রশ্নের জবাব দেন, এই সময় যদি কেউ কাবাকে নিয়ে গালি দেয়, যদি কেউ পবিত্র ফেরেশতা নিয়ে গালি দেয়, যদি কেউ ফেরেশতাদের চামড়া তৈলা লবণ দিতে চায়, যদি কেউ ফেরেশতাদের ব্যাপারে বলে ফেরেশতাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, বলেন তো ওরা কি মুসলমান থাকতে পারে? না। এই ফেরেশতাদের চাইতে চাই মুসলমানের দাম বেশি রে। ওই মুসলমানদের নেতা মামুনুল হক আর ফয়জুল করিমদের বিরুদ্ধে, বাবুনগরীদের বিরুদ্ধে যারা স্লোগান তুলেছো, আল্লাহর কসম করে বলি, ফেরেশতাদের বিরুদ্ধে কথা বললে ওর যেমন ঈমান থাকে না, আলেমদের বিরুদ্ধে যারা স্লোগান তুলেছো, আল্লাহর কসম তোমরা মুসলমানের সাথ না। শর্ত হলো মুসলমান ঈমান রাখতে হবে কার উপরে? আরো জোরে কোন কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈমানদার যদি জবানে রাখো আল্লাহ, তোমার জবানে যদি রাখো আল্লাহ, এরপরে ওই কথার উপরে মজবুতির সাথে থাকবা, জীবন চলে যাবে, ঈমান দিবা না। আমাদের সমাজে অনেক সময় আমরা ঈমান দিয়ে ফেলি, আমরা বুঝিও না। মহিলারা দেখবেন বলে রাত্রবেলা ঘর ঝাড়ু দিয়া ময়লা বাইরে ফেলতে নাই, লক্ষ্মী নারাজ হবে, কয় না? এটা লক্ষ্মী পূজা, আল্লাহর সাথে শিরিক করো, ঈমান চলে যাবে মহিলা। এমন কুসংস্কার অনেক আছে আমাদের সমাজে, লক্ষ্মী নারাজ হয়, লক্ষ্মী নারাজ হয়, অনেক ভাবে আমাদের সমাজে এই কথাগুলো উঠায়, পরিষ্কার শিরিকের গুনাহ হয়ে যায়। এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা দরকার। মুসলমান ভাইরা কথাগুলো বুঝবার চেষ্টা করেন, ঈমান রাখবো কার উপরে? জীবন চলে যাবে, ঈমান দেব না।
মূর্তির সামনে গিয়া সেজদা দেওয়া জায়েজ না হারাম? পীরের পায়ে গিয়া সেজদা দেওয়া হালাল না হারাম? মরা পীরের মাজারে গিয়া সেজদা দেওয়া হালাল না হারাম? সেজদা দিলেন মুশরিক, আমাদের রবকে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মালিক আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদা আর তিন খোদা, মোরা কিছু মানি না। এক খোদার পর দুর্গা মা আর মা কালী, মোরা কিছু মানি না। আমাদের রবকে মুসলমান। আল্লাহ পাক বলেন, বান্দা যদি আল্লাহকে রব মানি না, ওই কথার প্রতি মজবুতির সাথে থাকো, আমি আল্লাহ ফেরেশতা দিয়া তোমার সাহায্য করব। বাস্তব প্রমাণ লন। হাদিসের মধ্যে আসছে, ফিরাউনের বিবির নাম হলো হযরত আসিয়া। পর্দার আড়ালের মাদেরকে বলছে, মা গো, তোমার ইমানটা কেমন নড়বড়ে ইমান মা। হযরত আসিয়ার ইমান দেখো। আসিয়া ইমান এনেছে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহকে রব মেনে নেওয়ার পরে আসিয়াকে ফিরাউন বলে, আসিয়া রে, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, কি এর আবার আল্লাহ? আসিয়া কয়, ফিরাউন রে, তোমাকে স্বামী হিসেবে মানি, খোদা হিসেবে নয়। জীবন দিতে পারবো, ইমান দেব না। বলে, যদি আমাকে রব না মান, আমার ইজ্জত থাকবে না। পাবলিক কইব কি? পাবলিক বলবে কি যে তোর ঘরের বউ তো তোর মানে না। আসিয়া তোর হাতে পায়ে ধরে আমাকে রব মান, পাই অসম্ভব। বলে, যদি আমাকে রব না মানো, আমার সাথে তোমার স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে। তাও রাজি আছে। আমার ঘর ছেড়ে দেওয়া লাগবে বলে সেটাও তৈরি আছে। স্বামীর সংসার ছেড়ে দেব, রাজপ্রাসাদ চাইরা দেব, কিন্তু যে মাওলার উপর ঈমান আনছি, ওই মাওলার উপর থেকে ঈমানটা সরব না। মুসলমান, তোমারও তো এমন ঈমান হওয়া দরকার। বাবা ছেড়ে দেব, আল্লাহ ছাড়ব না। মা ছেড়ে দেব, আল্লাহ ছাড়ব না। সন্তান ছেড়ে দেব, আল্লাহ ছাড়ব না। প্রেমিকা ছেড়ে দেব, আল্লাহ ছাড়ব না। বিবি চাইরা দেব, আল্লাহ ছাড়ব না। দল ছেড়ে দেব, আল্লাহ ছাড়ব না। নেতারে চাইরা দেব, আল্লাহ ছাড়া যাবে না। কারণ আমাদের সব পরে, আগে কি? আল্লাহ। হযরত আসিয়া বলে, ফিরাউন রে, আমার প্রতি ঈমান যদি না আনো, আমার ঘর থেকে তোমার বাহির করে দেব। বলে, তাও রাজি আছি। রাজপ্রাসাদ চাই না, আল্লাহর মহব্বত আমার কামনা। ঘরের থেকে আসিয়ারে বের করে দিছে। আসিয়া চলে আসছেন একলা একলা। এই দুনিয়াতে আসিয়ার তো আজকাল কেউ নাই। মুসলমান, আমাদের কিসের ভয়ে দেখাও? ইব্রাহিম পয়গম্বরের তো বাপও ছিল না। মুসা পয়গম্বরের সাথে আপন বলে তেমন তো কেউ ছিল না। আবু মুসলিম খাওলানির তো তিনি ছাড়া আর কেউ দুনিয়ায় ছিল না। কিন্তু ইব্রাহিম পয়গম্বরের সাথে ছিলেন কে? আল্লাহ। আজকে আসিয়া যে যায়, আসিয়ার সময়ের রাষ্ট্রপতি আসিয়ার বিরোধী। ঠিক। কিন্তু আসিয়া জীবন দিতে রাজি, ঈমান দেয় না। ও মুসলমান রে, ঈমান এত সহজ জিনিস না। ঈমান এত সহজ না। ঈমানের নাম হলো আগুন নিয়ে খেলা। ঈমানের নাম হলো জীবন নিয়ে খেলা। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সব কিছু কার
আসিয়া ঘরের থেকে বাইর হয়ে গেছে। আসিয়া মাওলাকে ডাক দিয়া বলে, আল্লাহ, এই যে দেখো আজকে তোমার জন্য ঘর ছেড়ে দিলাম, রাজপ্রাসাদকে আরামের বিছানা, আরামের বিছানাটা মাওলা তোমার জন্য ছেড়ে দিলাম, স্বামীর রাজপ্রাসাদটা তোমার জন্য ছাইরা দিলাম রে। ও মালিক রে, বিনিময়ে রব্বি বিনিলি ইনদাকা বাইতাম ফিল জান্নাহ, তুমি যেখানে থাকো তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায়া দিও, যেন আমি আমার ওই ঘর থেকে তোমারে নিয়মিত দেখতে পারি। মালিক, তোমার জন্য তো স্বামীর ঘর ছেড়ে দিল, তোমার মোহব্বতের দিকে তাকায় স্বামীর মোহব্বত ছেড়ে দিলাম, তোমার ঘরের মোহব্বতে স্বামীর ঘর ছাইরা দিলাম। এমন একটা ঘর দিও যেই ঘরে তাইকা তোমারে দেখতে পারি আল্লাহ। হযরতে আসিয়া যখন সব ছেড়েছে আল্লাহর জন্য, আসিয়া উপরের দিকে তাকায় দেখে আসিয়ার জন্য জান্নাতে বানানো ঘরটা আসিয়ার চোখের সামনে আল্লাহ তুলে ধরেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আম্মা জান খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করেন, আল্লাহ রাসূল বলেন, খাদিজা রে, তুমি হয়তো 70 চলে যাইবা কবরে। ওরে খাদিজা, তুমি তো ইন্তেকালের পরে আমি জানি জান্নাতের মধ্যে যাইবা। খাদিজা রে, জান্নাতের ভেতরে তোমার একজন সফিন আছে, তারে আমার সালাম দিও। হযরতে খাদিজা বলে, নবী গো, এ কেমন কথা আপনি বলেন, জান্নাতে আমার সফিন? আপনি কি আমার আগেও তাহলে বিয়ে করছিলেন নাকি? পয়গম্বর বলেন, না রে খাদিজা, না, তোমার আগে কাউরে বিয়া করি নাই, এখনো পর্যন্ত আমার কোনো বিবি নাই। কিন্তু খাদিজা রে, যে আসিয়া মাওলা পাকের জন্য স্বামীর সংসার ছেড়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে ওই আসিয়াকে আল্লাহ নিজে আমার সাথে জান্নাতের বিবি বানায় দিবে। পর্দার আড়ালে মাদেরকে বলছে, মা গো, তোমার ইমানটা আজকে কই? তোমার ইমান তো আজকে এনজিওরা 1000 টাকা দিয়ে কিনে নিল, মাত্র মাসে 5000 টাকার বেতন দেবে বলে তোমার ইমানটা এনজিওরা কেড়ে নিছে। কাইরা নিয়া তোমাকে সাইকেলে বেপরদার সাথে উঠাইলো। মাদারীপুরের মুসলমান হইতো বলবা, হুজুর এনজিওর বিরুদ্ধে কথা বলবেন না, এনজিওরা কত কিছু দিয়েছে জানেন নাকি? জানি। এনজিওরা তোমার গরু দিয়েছে, ছাগল দিয়েছে, হাঁস মুরগি দিয়েছে, তোমার ভ্যান কিনে দিল, রিক্সা কিনে দিল, মোটর বাইক কিনে দিল, তোমার দোকান করে দিল, বাড়ি করে দিল, গাড়ি কিনে দিল, তোমার জামা কাপড় দিছে, তোমার মাথার ক্যাপ কিনে দিল, প্যান্ট কিনে দিল, শার্ট কিনে দিল, সায়া কিনে দিল, ব্লাউজ কিনে দিল, তোমার 3 পিস কিনে দিল, মাগার বোরখা দিল না। তোমার সব দিছে, কিন্তু তোমার ইমানটা কেড়ে নিছে। মুসলমান, তুমি তো এমন হওয়ার দরকার মা, তোমার ইমানটা তো আসিয়ার মতো ইমান হওয়ার কথা। ঢাকা শহরে দেখা যায় অনেক মেয়েরা 100 টাকার জন্য তাদের দেহটা সারা রাত আবাসিক হোটেলে বিক্রি করে দেয়। অনেক মহিলারা দেখা যায় স্বামী দূরে থাকার কারণে শুধু যৌবনের তাড়নায় নিজের দেহটা পরপুরুষের সাথে জড়িয়ে নেয়। কিন্তু আজকে আসিয়া তো একজন রানী, আসিয়ার দিকে একটা বার তাকাও। জীবন দিতে চায়, কিন্তু আসিয়া ইমান দেয় না। ফিরআউন বলে, আমার বিবি আসিয়ার 4 হাত পায়ে 4টা পেরেক মারবা। পেরেক মাইরা গরম রৌদ্রের বালুকা নয়, গরম বালুর উপর শোয়াইছে। গরম রৌদ্রের মধ্যে শোয়াইয়া
চার হাত পায়ে চারটা পেরেক মারছে, লস্কর লাগাই দিছে, মারো আমার আসিয়ারে মারো, যত খুশি আমার আসিয়ারে মারো। কিন্তু আসিয়া জবান থেকে শুধু কয় রব্বি আল্লাহ, আল্লাহ রব্বি আল্লাহ, আমার রব ফিরাউন না, আমার রব আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। হযরতে বেলাল হাবশিকে উমাইয়ার লোকেরা মারে, হযরতে বেলাল হাবশি মার খাইতেছে, জনৈক সাহাবী আয়েশা বলে বেলাল রে, মুখে আল্লাহ আহাদ আহাদ কয়া ডাকো, এটা মুখে মুখে নিলেই তো চলে, আওয়াজ করে মার খাওয়ার দরকারটা কি? বেলাল বলে ঠিক আছে, আর আওয়াজ করে ঘুমো না। পরের দিন আবার সাহাবী বেলালে হাফসের পাশে দিয়া যাওয়ার সময় দেখে বেলাল আজকেও মার খায়, আর আহাদ আহাদ কয়া ডাকে, আহাদ কয়ে চিল্লায়, আবার উমাইয়ার লোকেরা মারে। বেলালে হাফসিকে সাহাবী বলেন, ও বেলাল রে, গতকালকে কইলাম আল্লাহর নামটা মুখে নিস না, আবার কেন নিয়ে মার খাস ক? বেলালে হাফসি বলে সাহাবী, তুই এই মজাটা কি বুঝবি আমারে ক? আমাকে যখন উমাইয়ার লোকেরা মারে, আর যখন আমি আমার জবানে আল্লাহ আহাদ কয়া ডাক দেই, আল্লাহর কসম কোন শরীরের আঘাত আমার শরীরে আঘাত করে না। ও মধুর নামটি নিতে হৃদয়ে জাগে, ও মধুর নামে প্রাণ জুড়ে আসে, ও মধুর নামটি নিতে হৃদয়ে জাগে, ও মধুর নামে প্রাণ জুড়ে আসে, ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জোড়ায়, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে কর। अल्लाह के दी के लिए तकलीफ अदियत, अल्लाह की दी के लिए तकलीफ अदियत, तकलीफ नहीं फख्रे आईने के खसाइल, तकलीफ नहीं फख्रे आईने के खसाइल। अरे তোমরা যারা ক্ষমতার মজা পাইছো, দুনিয়ার টাকা পয়সার মজা পাইছো, ওই মজার পেছনে দৌড়ানোর কারণে তোমরা যেমন নেতার অপমান সহ্য করতে পারো না, আমরা আল্লাহর মজা পাইছি, রাসূলের মজা পাইছি বলে আল্লাহ এবং তার রাসূলের মজার কারণে আল্লাহ এবং রাসূল বিরোধী কথা বরদাস্ত করতে পারে না। নারে তাকবীর! ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর! তোমরা আমাদেরকে কি মনে করো? সামান্য কিছু দালাল নিয়া মনে করবা না যে আমরা সব দালাল। আলহামদুলিল্লাহ কবরে পদ্ম ফুল আছে, কথা বলে না? মুসলমান ভাইরা কথাগুলো বুঝবার চেষ্টা করেন। রব কে? আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষরে, ওই যে আসিয়া যখন নির্যাতনের শিকার, গরম রোদ্রের মধ্যে তো আসিয়া কষ্ট পায়, ঠিক? আসিয়া মাওলাকে বলে আল্লাহ, এই দুনিয়াতে তো আমার আপন বলে তুমি ছাড়া আর কেউ নাই। মালিক, যে স্বামীর ছত্র ছায়ায় বিবি থাকে, বিপদে আপদে যে স্বামী আপন থাকে, সেই স্বামী আজকে আমার নির্যাতন করে। আমি আগে যখন স্বামীর কাছে ছিলাম, সামান্য রৌদ্রের আলো আমার শরীরে আমার স্বামী পড়তে দেয় নাই। ও আল্লাহ রে, ওই স্বামীর চাইতে তোমাকে বেশি ভালোবাসি। ওই আল্লাহ তোমাকে ভালোবাসার কারণে আজকে রৌদ্রের আলো আমার কষ্ট দেয়। আমার স্বামীর অনুযায়ী ছিলাম,
এজন্য আমার স্বামী আমার শরীরে রোদ পড়তে দিতে পারতো না। তুমি তো স্বামীর চেয়ে বেশি মায়াশীল, তুমি কেমনে রোদের আলো দিয়া কষ্ট দাও। আল্লাহ পাকের হযরতে আসিয়া তাকায় দেখে যে রোদের আলো আসিয়ার কষ্ট দেয়। আসিয়া যখন আল্লাহকে ডাকতেছে, হঠাৎ করে দেখে শরীরের উপরে একটু মজা আরাম আরাম লাগে। কিরে, রোদ্রের আলোর মধ্যে এত ছায়া কোত্থেকে আইলো? তাকায় দেখে হযরতে আসিয়ার শরীরের উপরে আল্লাহ পাক তার রহমতের ফিরিস্তাদের ডানা দিয়া ছায়া প্রদান করতেছে। আল্লাহ পাকের জন্য বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যদি আল্লাহকে রব মাইনা মজবুতের সাথে থাকো, ফেরেশতা দিয়া সহযোগিতা করবেন কে? আল্লাহ। এটা তো আসিয়ার কথা। এখন বাংলাদেশের একটা আলেমের ঘটনা শোনো। ঠান্ডা। বাংলাদেশের একজন ওলি আলেম ওলামার সারতাজ, নাম ছিল মুহাম্মদুল্লাহ হাফিজি। যখন ইন্তেকাল করছেন, তার লাশটা নিয়ে যখন জাতীয় ঈদগাহের ময়দানের দিকে নিয়ে যায়, আমার একজন উস্তাদ মুফতি শওকত কাসেমি হুজুর একদিন আমাদের হেদায়ের ক্লাসে বলতেছিলেন, ছাত্র রে, মুহাম্মদুল্লাহ হাফিজের লাশটা যখন জাতীয় ঈদগার ময়দানের দিকে নিয়ে যায়, দুপুরবেলা প্রচন্ড রৌদ্র ছিল। আমি শওকত আমি নিজের চোখে তাকায় দেখেছি মুহাম্মদুল্লাহ হাফিজের লাশের উপরে এক খণ্ড মেঘ আইসা ছায়া দিতে দিতে ঈদগার ময়দান পর্যন্ত নিয়ে গেছে। 3.5 হাত মাটির ঘর, অন্ধকার ওই কবর, আলোকে জ্বালাইব খবর রাখলি না। 3.5 হাত মাটির ঘর, অন্ধকার ওই কবর, আলোকে জ্বালাইব খবর রাখলি না। মৌলা যদি থাকেন রাজি, আলো জ্বালাইব মাঝি, ঠিক না? মৌলা যদি থাকেন রাজি, আলো জ্বালাইব মাঝি, নইলে যে দুঃখ কষ্টের সীমা নাই রে নাই। ইঞ্জিনটা জইলা গেলে হাইরে হাইরে হায়, ডাব্বাটা পয়রা রইব এই যে দুনিয়ায়। হেফাজতের মালিক কে? আল্লাহ। এখন মুসলমান বলেন তো, আল্লাহ যে একজন আছে বিশ্বাস হয়? সবার হয়। কাদের কাদের বিশ্বাস হয়? চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আমাদের বিশ্বাস হলেও তসলিমা বুবুর বিশ্বাস হয় না। তসলিমা নাসরিন নাস্তিকরা কয় আল্লাহ যে একজন আছে, কেমনে বিশ্বাস করি, ও তো দেখা যায় না। আমাদের বাংলাদেশের আবরার ফাহাদ যখন হত্যাকাণ্ডের শিকার হলো, তো তসলিমা ভাবি ওনার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন, আবরার ফাহাদ মেধাবী ছিল না। কেন? আবরার ফাহাদ বিজ্ঞানের ছাত্র, বুয়েটের ছাত্র হয়েও আল্লাহ রাসূল আখিরাত হাসর নাসর না দেখে বিশ্বাস করত। এই না দেখে বিশ্বাস করতো, এই জন্য এটা মূর্খদের লক্ষণ, অশিক্ষিত ছিল। নাউজুবিল্লাহ। আচ্ছা, তখন আমিও একটা পাল্টা জবাব দিয়েছিলাম, তসলিমা, না দেখে আখিরাত বিশ্বাস করা যদি মেধাহীনতার পরিচয় হয়, তুমি তসলিমা ইন্ডিয়া বিড়াল নিয়ে ঘুমাও, বাংলাদেশে আবরার ফাহাদ হত্যাকাণ্ড হইল, তুই না দেখে বিশ্বাস করলি কেন? ঠিক কথা কয় না? আবরার ফাহাদ না দেখে আখিরাত বিশ্বাস করলে যদি মূর্খ হয়, আবরার ফাহাদের মৃত্যু বিষয়টা না দেখে তুমি তসলিমা বিশ্বাস করার কারণে তুমি আন্তর্জাতিক মূর্খ। তাই না? আমরা শিক্ষিত মানে কৃষ্ণ করলে কুরু কুরু, উনি কইলে মাকু। চিন্তা করেন, একবার ইন্ডিয়ার এক নাস্তিক আমারে কয়, রিজওয়ান রফিকি কন্ত আল্লাহ একজন আছে, এটা বিশ্বাস করি কেমনে? মোহাম্মদ তো মিছা কথা কইতে পারে। আচ্ছা, খুব যুক্তিবাদী তো, বুঝেন না? আমাদের দেখবেন এক কুত্তার টিভিতে আইসা জাফরিক বাল আর শাহরিয়ার কবিরা যে ভাব নেয়, তো মনে হয় যেন এরাই বাংলাদেশে বুদ্ধিজীবী, কিন্তু খোঁজ নিয়ে দেখলাম মুরগি চোর।
গল্প বলি এক মচুয়ার, লম্বা লম্বা মোচ আছে যার, দেখতে কিছুটা মানুষের মতো, তবে কথা কাজে যেন এটা পুরা জানোয়ার। এরা নিজেদেরকে অনেক বুদ্ধিজীবী মনে করে। নাস্তিকরা মনে মনে ভাবে আমরা না জানি কি শিক্ষিত। এক নাস্তিক আমার প্রশ্ন করছে, আল্লাহ যে একজন আছে এটা বিশ্বাস করতে পারি না কেন? বলে যা দেখি নাই, মোহাম্মদ দেখি নাই, আল্লাহ দেখি নাই, না দেখে বিশ্বাস করি কেমনে? আচ্ছা তাইলে আমি একটা প্রশ্ন করি, হুজুর করেন। সে ইন্ডিয়ায়, আমি বাংলাদেশের জিনিস তো নাকি বলে, আমি ভার্সিটির মাল না, বাংলাদেশের মাল। আমি কইলাম ভাই আমি একটা প্রশ্ন করি আপনার, কই কোন? বললাম দাদা, না দেখে বিশ্বাস করা যদি অযৌক্তিক হয়, আমার প্রশ্ন হলো আপনি কি হালাল জাদা নাকি টাটকা ফরমালিন মুক্ত হারাম জাদা? দূর হুজুর, আপনি জন্ম নিয়ে প্রশ্ন করলেন হালাল হারাম জাদার প্রশ্ন, এটা কোনো কথা? আপনারা হুজুররা আসলে কোনো শিক্ষা দীক্ষা পান নাই, ভদ্রতা শিখেন নাই। আমি বলি দাদা আমি জানতাম আপনি এ কথা আমারে কইবেন, আমি যাই নাই আপনারা প্রশ্ন করছি। তা আপনার হারামজাদা যে কইলাম, এখনো তো কই নাই, প্রশ্ন করছি। তা আপনি যদি হারামজাদা হন তাও কি সমস্যা? কয় সমস্যা না, মানে আপনি আমাকে হারামজাদা কইবেন, এটা কোনো কথা? আমি বললাম দাদা আপনাদের নাস্তিকদের একটা নিয়ম কিন্তু, যে ছেলে মেয়ে যদি আকাম কুকাম করে কোনো অসুবিধা নাই। ভাই কি সমস্যা আকাম কুকাম করলে? আমি বললাম 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবসে যদি একজন প্রাপ্তবয়স্ক ছেলে আর মেয়ে যদি 1 ঘন্টা আবাসিক হোটেল বুকিং দিয়ে আকাম কুকাম করে কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা নাই। কেন? আমাদের তসলিমা শিখাইছে আমার দেহ আমি দেব, যারে খুশি তারে দেব। তুই কুত্তারেও দে, কথা কয় না? তুই কুত্তারে দিলেও তো সমস্যা নাই। এখন তো ওই এমন স্বাধীন, এখন স্বামী কপালে নাই, মাঝে ফেসবুকে দিছে উনি এখন বিড়াল বাবার নিয়ে ঘুমায়। তুই ঘুমা, পারলে বিড়ালের সাথে তুই যা পারিস কর, অসুবিধা নেই। তা আমি বললাম তসলিমা কি কইছে? যুবক যুবতী তাদের যৌবনের স্বাধীনতা আছে, সে যদি তার যৌবনের স্বাধীনতা নিয়ে যদি এক যুবক আর এক যুবতীর সাথে আকাম করে, আপনারা হুজুররা বাধা দেওয়ার কেডা? আচ্ছা খুব চমৎকার কথা। তাহলে দাদা আমি তো ও কথাই কইতে চাই, আপনারা যুবক যুবতীদের আকাম কুকাম করার যুক্তি পেশ করেছেন, সেই যুক্তি নিয়ে কোন যুবক আর যুবতী যদি আকাম কুকাম করে 1 ঘন্টা আবাসিক হোটেলে, তারা যে আকাম কুকাম করবে, ওই আকাম কুকামের সময় কন্ডম ফুটে যে বাচ্চা হবে, সেই বাচ্চা দাদা তোমার মতো হারামজাদাই হয়। তোমরা হারামজাদা বানাইলে অসুবিধা নাই, আমরা কইলে সমস্যা। তারপর একটা বিষয় আছে না, আপনি এইভাবে কইলেন না, এটা কেমন যেন শ্রুতি কটু। আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনাকে হিট করার জন্য বলিনি, আমি জাস্ট জানতে চেয়েছি আপনি কি হালাল জাদা নাকি হারাম জাদা। আমি আমার বাপের বৈধ সন্তান। বললাম প্রমাণ কি? হোয়াট ইজ দ্য ডকুমেন্টস? তুমি না কইছো না দেখে বিশ্বাস করো না, তো তোর বাপ যে তোর মায়ের লগে এই কাম কইরা তোর মতো একটা কুলাঙ্গার জন্ম দিছে, তুই কি তোর মায়ের পেট থেকে উকি মেরে দেখছিলি? কথা বলে কজ তা তো দেখি না, তো না দেখে বিশ্বাস করলি কেমনে? কজ দেখেন না আমার চেহারাটা আমার বাপের মতো, এই জন্য কই আমি বাপের মতো। আচ্ছা তো তোর ভাই বোন সব কি বাপের মতো? না না হুজুর, সেরা বারা কোয়ালিটিরও 2-1টা আছে। তাই বললাম যেগুলো সেরা বারা ভ্যারাইটিস কোয়ালিটির, তাহলে ওগুলো টাটকা জাউরা, তার মানে তোর কথাই তোর বাপ মা টাটকা লুচ্চা। কথা কয় না? হুজুর এইভাবে বাস দেন। আমি বললাম ভাই এটা বাংলাদেশ, আমি বাংলাদেশের নাম দিয়েছি বাস বাগান। কেউ বাস দেয়, কেউ বাস খায়। আওয়ামী লীগ বিএনপিরে বাস দেয়, বিএনপি আওয়ামী লীগরে বাস দেয়। এই বাস কুঞ্চির লড়াইয়ে আমার দেশ গেছে রসাতলে। রাগ করেন না বিএনপি আওয়ামী লীগের ভাই, আমি শুধু সরকারের বিপক্ষে বিরোধী দলের পক্ষে কইতেছি, বিষয়টা এমন না। যেটা বাস্তবতা এটা কইতে হবে না, আরে কথা হয় না। আপনারা কইতে পারবেন না, যারা বিএনপি করেন বিএনপির বিরুদ্ধে কইতে পারবেন না, যারা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের বিরুদ্ধে কইতে পারবেন না, কারণ দলীয় ব্যাপার স্যাপার। আমি তো ভাই বিএনপি করি না, আওয়ামী লীগও করি না, আমি আল্লাহর দল করি। আল্লাহ যেটা সত্য কথা সেটা আমাকে বলতে হবে। তা আমি বললাম দাদা আসলে আমি আপনাকে হিট করার জন্য বলি নাই, আপনি আসলে যুক্তি পেশ করতেছেন, আমি পাল্টা যুক্তি দিচ্ছি, এই তো। তো কয় হুজুরের যুক্তি টুক্তি বাদ দেন, যুক্তি দিয়া কাম হবে না, বুঝছি। বললাম তাহলে তুমি যে হালাল জাদা এটা প্রমাণ হলো কেমনে? হুজুর একটা বিষয় কি, আমার মা আছে না, আমার মা কইছে আমি নাকি আমার বাপের পোলা,
তাই আমি কই আমি আমার বাপের পোলা। আমি বললাম আচ্ছা তোমার মা কি সাধারণ মানুষ নাকি মহান মানুষ? কই সাধারণ একটা মানুষ। তো সাধারণ একটা মানুষের কথা না শুনে বিশ্বাস করাটা তোমার জন্য যদি যুক্তিসঙ্গত হয়, বিশ্ব মানবতার মুক্তির দূত মহামানব মুহাম্মদের কথা আমি ওনাদেরকে বিশ্বাস করতে পারি, আল্লাহ একজন আছেন, কোনো সন্দেহের অবকাশ না। মুসলমান বলেন তো আপনার আমার রব কে? যদি বিশ্বাস না হয় তোমার বাপ মার 10টা সন্তানের দিকে তাকাও। তোমার মা 10টা সন্তান জন্ম দিলেন, একটা সন্তান সাদা, আর একটা সন্তান কালা, আর একটা সন্তান শ্যামলা, একটা সন্তান কানে শোনে, আর একটা সন্তান বইরা, একটা সন্তান চোখে দেখে, আর একটা সন্তান কানা, একটা বোঝে আর একটা আবুল বোকা, একটা সন্তান কথা কইতে পারে আর একটা সন্তান বোবা, একটা সন্তান ছেলে আর একটা সন্তান মেয়ে, আর একটা সন্তান হিজড়া, একটা সন্তান 7 ফিট লম্বা আর একটা সন্তান 26 ইঞ্চি বড়টা। নাই একই মায়ের থেকে হরেক রকম সন্তান যিনি বানান, আওয়াজ করে বলেন তো তিনি আপনার আমার কে? মুসলমান, আপনাদের মাদারীপুরের মহিলারা মুরগির নিচে ডিম দিয়েছেন 10টা, ডিমের কালার একরকম, বাচ্চা ফোটে 10 রকম। কে বানান? আল্লাহ। কারো চেহারার সাথে চেহারার মিল আছে? কণ্ঠের সাথে কণ্ঠের মিল নাই, কালারের সাথে কালার। মুসলমান রে, এই জায়গা থেকে যদি একটা গাছ উঠাও, গাছের রং একরকম, ডালের রং আর এক রকম, পাতার রং আর এক রকম, ফুলের কালার কয়েক রকম, ফল কাঁচা থাকলে একরকম, পাকলে আর এক রকম। আওয়াজ করে বলেন বানাইছেন কে? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো, আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল। আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়, ভাবে সবই আমার মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না কলমের সই বুড়ি আঙুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। বলেন আওয়াজ করে তিনি আপনার আমার কে? আল্লাহ পাক বলে মুমিন রে, যারা আমাকে রব মাইনা মজবুতের সাথে থাকবা, তারা আসিয়ার মতো ফেরেশতা দিয়া সাহায্য পাইবা। যখন তোমার মরণ হবে, ফেরেশতারা আয়েশা বলবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, মৃত্যুবরণ হইতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে একটা চমৎকার ঘটনা আছে, কিয়ামতে সর্বশেষ যেই ব্যক্তিকে আল্লাহর জাহান্নাম থেকে মুক্ত করা হবে, এ বান্দা আল্লাহকে কবে যে আল্লাহ জাহান্নামে তো অনেক জ্বালাইছো, তো আমার ভেতরে তো একটু হলে ইমান আছিল, তো ইমানের কারণে তুমি তো অনেককে মাফ কইরা দিছো, ইমানের খাতিরে একটু মাফ টাফ করা যায়, যদি একটু মাফ করা যায় তো খুব ভালো হতো, আমি আর জাহান্নামে আযাব সহ্য করে পারতেছি না। কয় জাহান্নাম থেকে যদি বের করি আর কিছু চাবি না তো? কয় না না আল্লাহ তুমি কও কি এটা, জাহান্নাম থেকে বের করার পর আবার কিছু চাওয়ার দরকার আছে? কয় ঠিক আছে যা বাইরে। সুবহানাল্লাহ বলেন। জাহান্নাম থেকে বের হলো কিসের কারণে? ইমানের কারণে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, শুধুমাত্র ঈমান। আল্লাহ পাক জাহান্নাম থেকে বের করে হাদিসের মধ্যে আসছে বান্দার চেহারাটা জাহান্নামের দিকে ঘুরায় রাখবে। আর জাহান্নামের আগুনের যে হাওয়া বাতাস, এটা তো আপনাদের মাদারীপুরের শ্বশুর বাড়ির এসির হাওয়া নাকি বলেন না? ইয়াশবিল ওজু, চেহারা ঝলসে যাবে। তো আল্লাহ বলবেন যে আল্লাহ চেহারাটা তো জাহান্নামের দিকে ঘোরায় রাখছো, চাইছিলাম তো আর কিছু চামু না, তবে যদি একটু কোনো রকম ধাক্কা ধুক্কা দিয়ে চেহারাটা ডান দিকে ঘুরায় দেওয়া যেত, একেবারে পাক্কা নিয়ত করলাম যে আর কিচ্ছু আমি চামু না। মনে থাকবে? আল্লাহ মনে থাকবে না, তুমি কও কি রে? ঠিক আছে ঘুরা।
সুবহানাল্লাহ বলেন। বান্দা চেহারাটা ঘুরায়া হাঁটি হাঁটি পা পা করে, হাদিসের মধ্যে আসছে একবার পড়ে যাবে আবার উঠবে, আবার পড়বে আবার উঠবে। হঠাৎ তাকায় দেখে সামনে অনেক সুন্দর একটা গাছ। এত সুন্দর গাছ দেখে ওর মাথার তার তোর শেষ। আল্লাহ রে আল্লাহ, কাবার কি হয়েছে? না আল্লাহ, মানে মনে করছিলাম তো কিছু চামো না। এই যে এত সুন্দর একটা গাছ বানাইছো, ওটা তো মানুষের জন্যই তো বানাইছো নাকি? তো যদি বানায় থাকো তো এই গাছটার নিচে একটু যদি পৌঁছায় দিতা। আল্লাহ তুমি টেনশন করো না, এবার পাক্কা নিয়ত। যদি ওই গাছটার নিচে পৌঁছায় দাও, একেবারে পাক্কা নিয়ত করলাম আর কিছু চামো না তো চামুই না, এটাই শেষ কথা। আচ্ছা পাক্কা নিয়ত? কয় আল্লাহ একদম পাক্কা নিয়ত। ঠিক আছে যা। সুবহানাল্লাহ আসতে বললেন। গাছটার নিচে যখন আসবে, হাদিসের মধ্যে তাকায় দেখে আরেকটু দূর এত সুন্দর একটা গাছ, শাজারাতুন মুযায়্যানা, এত সুন্দর সজ্জিত একটা গাছ, যেই গাছটা এই গাছের তুলনায় হাজার কোটি গুণে সুন্দর। এ দেইখা লোভা সামলাইতে পারবে না। আল্লাহ রে আল্লাহ, আবার কি হইছে? না আল্লাহ, মানে আমি চাইছিলাম তো কিছু কমু না। এই যে এত সুন্দর একটা গাছ দেখা যায়, তুমি যদি কিছু মনে না করে একটু ধাক্কা ধুক্কা দিয়া যদি পাঠায় দিতা, একেবারে পাক্কা নিয়ত করলাম আর কিছু আমি যদি চাইতো তখন তুমি কইও। সুবহানাল্লাহ কোন। বলছে ওখানে গিয়ে আবার চাবে, এটা আল্লাহ জানেন না? জানেন না? আল্লাহ পাক বলে বান্দা তুই না কইলি আর কিছু চাবি না? আল্লাহ এবার পাক্কা ওয়াদা, আল্লাহ ইয়াহিদা, পাক্কা নিয়ত, আল্লাহ ইয়াসআলা, আপনার কাছে আর কিচ্ছু চাবে না। ঠিক আছে যা। ওই গাছটার নিচে যখন আসবে, আর একটু দূর তাকায় দেখে আরো সুন্দর একটা গাছ, পাশে জান্নাতের দরজা। আচ্ছা বলেন, জান্নাতের দরজা যদি দেখে ওর মাথার তার তো ঠিক থাকবে? হিরো আলমের মতো সব শেষ। আল্লাহ রে আল্লাহ, কাবার কি হইছে রে? তুই না কইছিস আর কিছু চাবি না? না আল্লাহ, মানে তুমি যদি না খেপো, তুমি যদি রাগ না হও, তাহলে আর একটা কথা কমো। আল্লাহ কি কইতেছিস ক? তাহলে এই যে জান্নাতের দরজা আছে না, ওইখানে যদি একটু পাঠায় দাও, আমি অগ্রিম বলে নিচ্ছি আমি জান্নাতে ঢুকতে চাবো, এই টেনশনের দরকার নাই। আল্লাহর ভূগোল গোড়ায় মানুষ এমন, একটা টাকা হইলে 2 টাকার ধান্দা, একটা বাড়ি হইলে আর একটা বাড়ির ধান্দা, মেম্বার হয়েছে তো চেয়ারম্যান, চেয়ারম্যান হয়েছে তো এমপি, এমপি হয়েছে তো মন্ত্রী, মন্ত্রী হয়েছে তো প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হওয়ার পর এখন রাষ্ট্রপতি হওয়ার চিন্তা, রাষ্ট্রপতি হওয়ার পরে তাকায় দেখে চান্দিতে চুল নাই। বিয়ে একটা করছে, আরো 10টা মেয়ের লগে পীড়িত করে। কথা কয় না? মুরব্বীরা ঠিক কয়, কারণ কি? মুরব্বীরা ফেসবুক চালান। তো বান্দা যখন জান্নাতের দরজার কাছে গেছে, জান্নাতের দরজার কাছে যাওয়ার পর ভিতর থেকে মেশকম্বরের ঘ্রাণ আসতেছে না? জি। জান্নাতীরা হুর গেলমান নিয়ে কি আনন্দ উল্লাস। ওয়াহ সুবহানাল্লাহ। আল্লাহ রে আল্লাহ, একটা কথা কই, খাবার কি কইতে চাস? না আল্লাহ, মানে আসলে থাক আল্লাহ। কয় না ক। আল্লাহ কম? কয় ক না। আল্লাহ যদি একটু জান্নাতে ঢুকতে দিতা। আসতে বলেন মেয়ে। আল্লাহ জান্নাতে একটু ঢুকতে দাও, একেবারে রাজনৈতিক ওয়াদা না, পাক্কা নিয়ত। ওখানে যাওয়ার পরে আর কিছু যদি আমি চাই তখন তুমি আমারে কইও। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পর আর কিছু চাওয়ার দরকার আছে ওর? ভূগোল পড়ায়। ঠিক আছে যা। ছিল কোথায়? জাহান্নামে। আসলো কোথায়? জান্নাতে। আল্লাহ পাক কয় খুব চাইতে মন চায় না, এবার চা। কত পারিস চা? তামান্না ওয়া তামান্না, তামান্না ওয়া তামান্না, ইয়া তামান্না সালাসা লায়াল। আল্লাহ পাক বলে চা দেখি কত চাইতে পারোস। হাদিসের মধ্যে আছে 3 দিন 3 রাত বান্দা শুধু চাইতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তো শেষ হইছে? আল্লাহ বা শেষ হইছে। সুবহানাল্লাহ। কয় বান্দা তুই যা চাইছস ও সবগুলো যদি দেই, আরো দুনিয়া সমপরিমাণ যদি তোরে দেই, তোর কি মন ভরবে? আল্লাহ তুমি কি আমার সাথে ঠাট্টা করো?
সুবহানাল্লাহ না, বান্দা বলবে আল্লাহ আল্লাহ পাক বলবে বান্দা আমি ঠাট্টা করি না, তুই যত চাইছ সব তো পাইলি, উল্টা দুনিয়া সমপরিমাণ আমি আল্লাহ তোকে জান্নাত দান করে দিলাম। মুসলমান এই বান্দা জাহান্নাম থেকে ফেরার একমাত্র কারণ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব হিসেবে মানছে কারে? আওয়াজ করে বলো কারে? এজন্য মুসলমান বলি, তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, জাসদ বাসদ সিবিবি এলডিবি যাই কিছু করো, মূর্তির কাছে ইমানটা বিক্রি কইরো না, ভাস্কর্যের কাছে ইমান বিক্রি কইরো না। হারাম যেটা হারাম, দলের নেতা করলেও হারাম, বিরোধী দল করলেও হারাম। ওরা মুসলমান ভাস্কর্য যদি জিয়াউর রহমানের হয় ওটাও হারাম, এরশাদ চাচার ভাস্কর্য যদি হয় ওটাও হারাম, মুজিবুর রহমানের ভাস্কর্য যদি হয় ওটাও হারাম। অন্তত এই ক্ষেত্রে ঈমান নষ্ট করা যাবে। আমি আপনার ভাই হিসেবে ডাকছি, আপনি দল করেন অসুবিধা নাই, কিন্তু ভাই আল্লাহর ওয়াস্তে ঈমান বিক্রি করে দিয়েন না। আপনার ঈমান বড় মূল্যবান সম্পদ, ঈমানটা বিক্রি করে দিয়েন না, ঈমানটা দামি। আরে ভাই চেয়ার আছে তো কালকে চেয়ার নাই, কিন্তু ইসলাম তো চিরদিন থাকবে, কথা কয় না? আপনাদের এই রাজের বাজারে অথবা আপনাদের পার্শ্ববর্তী বাজারে কত কাফনের কাপড় তো আসছে, আপনার কি জানা আছে যে আপনি চেয়ারম্যান সাহেব আপনার জন্য কাফনে কাপড় চলে আসছে, আপনি মেম্বার সাহেব আপনার জন্য কাফনে কাপড় চলে আসছে কিনা আপনার আমার তো জানা নাই। টাস করে আজরাইল ধাক্কা দিবে তো সব শেষ, যাইতে তো হবে একদিন, নাকি বলেন? ইসলাম আমার আগে। আল্লাহ পাক দেখবেন যদি ঈমানটা নিয়ে যেতে পারো একদিন না একদিন তুমি জান্নাতে ঢুকবে। আল্লাহ পাক যেন আমাদের সকল ভাইদেরকে ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনাদের এই মাদ্রাসা এখানে এই কেউ উঠবেন না, বসেন বসেন, কেউ বসবেন না, উঠবেন না, বসে থাকবেন। আপনাদের এই মাদ্রাসা সরকারি অনুদানে এটা চলে না, এটা সরকারি প্রতিষ্ঠান না। আমি শুনলাম সভাপতি সাহেব মাশাআল্লাহ অনেক দান করেন, আল্লাহ পাক ওনার দিলকে জান্নাতের পানি দিয়া যেন ধুইয়া দেন, আরো জোরে বলেন আমিন। ওনার কবরে আল্লাহ পাক যেন জান্নাতের হাওয়া চালু করে দেন। এই মাদ্রাসার জন্য আপনাদের অনেকেই টাকা পয়সা এখানে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মাকসুদ ভাইও টাকা চেয়েছেন, এরপরে রুহুল আমিন সাহেব তিনিও টাকা চেয়েছেন। আমি মাত্র 2টা মিনিট আপনাদের থেকে সময় নেব, রাগ করবেন? 2টা মিনিট সময় দিবেন আমারে? উঠবেন না তো কেউ? এই মাদ্রাসার জন্য মাত্র 2টা মিনিট, যে যেটাই পারেন। যদি বলেন হুজুর 5,000 টাকা 10,000 টাকা, আমি মুসাফির, আমি জানি আমি গুনাহগার, আমি জানি আমি গুনাহগার, কিন্তু আমি একজন মুসাফির হিসেবে মাশাআল্লাহ একজন বাবা 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। এই কই যায়? ব্যাংকে টাকা আনতে যাই কিনা দেন, ওঠেন একটু বসেন। 2টা মিনিট সময় নিলাম।